প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, তাই প্রতিশোধ নিতে উদ্ভট এক কাণ্ড করে বসলেন দুই বন্ধু। অনেক চিন্তা ভাবনা করে অদ্ভুত এক ফন্দি আঁটলেন দুজন। এরপর বাজার থেকে ভাড়া করে আনলেন উচ্চ শব্দের দুটি সাউন্ড বক্স। রাত নামতেই লাউড স্পিকারে ভূতের অডিও গল্প চালানো শুরু করলেন তারা। প্রতিদিন নিয়ম করে প্রায় 10 ঘন্টা ধরে চলত সেই ভূতের গল্প, যার প্রভাব পড়তে শুরু করে সেই প্রতিবেশীর জীবনযাত্রায়। ভুতুরে সব শব্দে ঘুমাতে পারতেন না আশপাশের কেউ, কিন্তু নালিশও করার উপায় নেই, কারণ দিনে শব্দসীমা 60 এবং রাতে 50 ডেসিবলের নিচে থাকতে হবে। কিন্তু মজার বিষয় হলো, স্পিকারে চালানো হতো মাত্র 36 ডেসিবল। এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে চীনের গুয়াংঝু শহরে। ঘটনার সূত্রপাত দুই রুমমেট বন্ধু ও তাদের প্রতিবেশী শিয়ের সঙ্গে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দ্বন্দ্বের কারণ ঠিক কী ছিল তা জানা যায়নি, তবে ওই দুই বন্ধুর এই কাণ্ডে বিরক্ত হয় অন্যান্য প্রতিবেশীরাও। সমস্যার সমাধান না পেয়ে ঘটনাটির জন্য সবাই মিলে আদালতের দ্বারস্থ হন। অবশেষে আদালতের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়। পরে আদালতের কর্মকর্তাদের তত্ত্বাবধানে লু সব অডিও সরঞ্জাম খুলে ফেলেন এবং ভবিষ্যতে কোনো শব্দজনিত সমস্যা তৈরি না করার প্রতিশ্রুতি দেন। ঘটনাটি অনলাইনে বেশ আলোচনার ঝড় তোলে, যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ প্রশ্ন করেন, আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে ঠিক কী ধরনের ঝগড়া হলো যে কেউ একজন 10 ঘন্টার ভূতের গল্প চালাতে বাধ্য হলো। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।